নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আপনি অনলাইনে ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, হোম ব্রাঞ্চে না গিয়ে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন সেটা আজকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন দেরি না করে আপনি আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের গুগল সার্চ বারে লিখবেন অনলাইন এসবিআই, লিখে সার্চ করবেন। তো আমি এখানে অনলাইন এসবিআই লিখে সার্চ করব। সার্চ করার পরবর্তীতে প্রথম দেখুন যে স্টেট ব্যাংক ইন্ডিয়া যে প্রথম যে লিঙ্কটা আছে ওটাই ক্লিক করবেন। তো আমি এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই লিঙ্কটা এখানে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন লগ ইন অপশান আসবে। এবারে দেখুন পার্সোনাল ব্যাঙ্কিং, এর নিচে দেখুন লগ ইন। এই লগ ইনে ক্লিক করে লগ ইনটা করে নিতে হবে। আর যদি আপনার আগে থাকতে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আগে রেজিস্ট্রেশন না করা থাকলে আপনি লগ ইন করতে পারবেন না, সেই জন্য আগে রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরে লগ ইনটা করে নেবেন। আমার যেহেতু আগে রেজিস্ট্রেশন করা আছে সেহেতু আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে পরবর্তী অপশান দেখুন কন্টিনিউ টু লগ ইন, এই যে উপরটায় এই কন্টিনিউ টু লগ ইন এটাই ক্লিক করতে হবে। এই কন্টিনিউ টু লগ ইন এটা ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন ইউজার নেম পাসওয়ার্ড চলে আসবে এখানে। তো ইউজার নেম আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইউজার নেমটা এখানে দেবেন। আর তার নিচে দেখুন পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটার জায়গায় পাসওয়ার্ডটা দেবেন। তারপর নিচে দেখুন ক্যাপচা আছে, নিচে দেখুন ক্যাপচাটা এই ক্যাপচা এখানে ইমেজে ঘরে এখানে ক্যাপচাটা এখানে এন্টার করে নিচে লগ ইন ক্লিক করবেন। তো আমি এগুলো ফিল আপ করে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা অন টাইম পাসওয়ার্ড যাবে। অন টাইম পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এখানে অন টাইম পাসওয়ার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টের ডিটেলসটা পুরো ওপেন হয়ে যাবে। এখান থেকে পুরো আপনি সব কিছু দেখে নিতে পারবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্রাঞ্চে এখন বর্তমানে আপনার অ্যাকাউন্টটা আছে। তো এখান থেকে আপনি চেক করে আপনি ব্যালেন্সটা চেক করে নিতে পারবেন। তো আমার এখানে আমি এবার অ্যাকাউন্টটা আমি যে ব্রাঞ্চে ট্রান্সফার করব সেটা এখন দেখাবো। এখানে দেখুন ই সার্ভিস থেকে ক্লিক করলে এবার নিচে দেখুন ট্রান্সফার অফ অ্যাকাউন্ট, এই ট্রান্সফার অফ অ্যাকাউন্টে এটা ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করলে এরপর নিচে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার আর নেক নেম, তার নিচে দেখুন ব্রাঞ্চ কোড। তো এই ব্রাঞ্চ কোডটা এখানে আপনি যে ব্রাঞ্চে এখন অ্যাকাউন্টটা ট্রান্সফার করবেন সেই ব্রাঞ্চের কোড নাম্বারটা এখানে দেবেন। তো আমি যে ব্রাঞ্চে এখন অ্যাকাউন্টটা ট্রান্সফার করবো সেই ব্রাঞ্চের কোড নাম্বারটা এখানে এন্টার করব। এন্টার করে তারপর নিচে দেখুন গেট ব্রাঞ্চ নেম, এটা ক্লিক করব। এটা ক্লিক করলে ব্রাঞ্চের নামটা পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। কোন ব্রাঞ্চ, প্রথম দেখুন ব্রাঞ্চ নেম আছে, তার উপরে দেখুন যে অ্যাকাউন্ট নাম্বারটা আমার এখন আছে, অ্যাকাউন্ট নাম্বার আগে যে গোল রাউন্ড আছে ওটাই সিলেক্ট করে নেবেন। এই অ্যাকাউন্টটাই আমি ট্রান্সফার করব এই ব্রাঞ্চে। অ্যাকাউন্ট নাম্বারটা সেম থাকবে আর ব্রাঞ্চটা শুধু চেঞ্জ হয়ে যাবে। এরপর নিচে দেখুন আই অ্যাকসেপ্ট, এটাই ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে। তাই অ্যাকসেপ্টে ক্লিক করে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে পরবর্তী অপশানে দেখুন অ্যাকাউন্ট নম্বর আছে। আবার নিচে দেখুন অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্রম, এই ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার টু এই ব্রাঞ্চে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। তাই নিচে দেখুন কনফার্ম, এই কনফার্মে ক্লিক করতে হবে। তাই আমি এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে এরপর নিচে দেখুন একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপির ঘরে এন্টার করে নিচে কনফার্মে ক্লিক করবেন। তো আমি এখানে ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করব। ওটিপিটা চলে এসছে, এখন নিচে এখানে ওটিপিটা বসিয়ে এবার নিচে এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করে এবার নিচে দেখুন ইউর অ্যাকাউন্ট ট্রান্সফার রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড, অ্যাকাউন্ট আমার সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে। এই দেখুন এখানে ব্রাঞ্চ কোড দেওয়া আছে, নিচে কোন ব্রাঞ্চে হয়েছে সেটাই দেওয়া আছে। তো বন্ধুরা, দেখলেন কীভাবে ব্রাঞ্চে না গিয়ে কীভাবে অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হয়। তো বন্ধুরা, এটাই ছিল বলার, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়, ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।